আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে রাজনীতিতে জামাতকে নিয়ে বর্তমানে খুব আলোড়ন তৈরি হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, যে ৭১ ইস্যুতে গণহত্যার দায়ে জামাতকে ক্ষমা চাইতে হবে, নতুন করে আবার ক্ষমা চাইতে হবে, এবং আমরা অনেকেই বলি যে জামাতের নাম পরিবর্তন করতে হবে। এই যে একটা কথা, এই কথাটার পিছনের আসল উদ্দেশ্য কি? মানে বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি কারো পড়াশোনা থাকে তাহলে বুঝতে পারবে ১৯৬৯ সালে ঢাকাতে একটা সমাবেশ করছে জামাত ইসলাম। সেই সমাবেশে প্রকাশ্যে গুলি করছে আওয়ামী লীগ। তখন ৭১ সাল ছিল না, ৭১ ইস্যু ছিল না, তখন ৬৯ সাল ছিল। ইসলামী ছাত্র সংঘের নেতা আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোরআনের শিক্ষানীতি, ইসলামী শিক্ষানীতি কেমন হবে সেটা নিয়ে একটা বক্তব্য দিতেছিলেন। সে বক্তব্যের অপরাধে মেনন, তারপরে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, দিল্লি স্টারের মাহফুজ তাকে মানে এমনভাবে নির্যাতন করছে, মাথার নিচে ইট রেখা আরেকটা ইট দিয়ে মাথাকে এমনভাবে থেতলাই দিছে, মাথার মগজ বেরিয়ে গেছে। তখন কিন্তু ৭১ ইস্যু ছিল না, ৭১-এর আগের ঘটনা এগুলি। যেই জামাত প্রতিষ্ঠা করে মাওলানা মওদুদি, সেই মাওলানা মওদুদিকে পাকিস্তানে ফাঁসির আদেশে দণ্ডায়িত করে, ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল কাদিয়ানীদের বিরুদ্ধে। কাদিয়ানীদেরকে কাফের বলে বই লেখাতে, বুদ্ধিবৃত্তিক চর্চার কারণে মাওলানা মওদুদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল পাকিস্তান সরকার। এবং পাকিস্তান আমলে জামাত হত্যা মামলা বিভিন্ন রোষানলে পড়ছে পাকিস্তান সরকারের, তখন বিরোধী দলেও ছিল না। তো তাহলে বাংলাদেশে যে বর্তমানের সমালোচনা চলতেছে যে জামাত ৭১ ইস্যু অথবা আমাদের ৩০ লক্ষ শহীদের এই যে গণহত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত, এই যে একটা বয়ান তৈরি করা হয়েছে, এটা হচ্ছে আওয়ামী বয়ান, এটা হচ্ছে ভারতীয় বয়ান। কারণ হয়েছে ৭১, মানে জামাতের বিরোধিতা করতে গেলে ৭১ লাগে না। কারণ জামাত পাকিস্তান আমলেও নির্যাতিত ছিল, বাংলাদেশ যখন প্রতিষ্ঠা হয়েছে তখনও নির্যাতিত হয়েছে। আর এই নির্যাতন মূলত আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদীদের কারণে। তারা এই নির্যাতন এবং এই বিরোধিতার আরেকটা কারণ হয়েছে হক এবং বাতিলের সংঘর্ষ, সত্য এবং মিথ্যার সংঘর্ষ। এটা ইসলামী শক্তির সাথে বাতিল শক্তির একটা লড়াই। সেই লড়াইকে থামিয়ে দেবার জন্য বাংলাদেশে যত ধরনের অপপ্রচার, যত ধরনের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, সব ধরনের প্রতিবন্ধকতা এই স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগে সমস্ত কার্যক্রম হাতে নিছে ভারত, এবং তারা এটা করছে আওয়ামী লীগ দিয়া। তারপরে বাংলাদেশের মিডিয়া চলচ্চিত্রের মাধ্যমে বুঝাইছে যে তারা এই ধরনের মানে লোক যারা হুজুর টাইপের, যারা চলচ্চিত্র অভিনয় করে দাড়ি নিয়ে আসে, বলা হয় যে এটা রাজাকার। তো এভাবে করে ইসলামকে একটা কোণঠাসা ধর্ম হিসাবে বাংলাদেশে এটাকে উপস্থাপন করছে। সেই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলাম সব কিছু মেনে নিয়ে, সবার রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করে যাবে, পিছপা হবে না ইনশাআল্লাহ।